হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমারও চলছে মোটামুটি। এখনো পুরোপুরি ব্যথাটা কমেনি, তাও থাকবে। তাই নিয়ে তো বসে থাকলে চলবে না। কালের সময়ের গতিতে আমাদেরও নিজেদের কাজ এগিয়ে যেতে হবে। তো যাই হোক, আজ আমি আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ইমরান হোসাইন আদিবের লেখা কাঠগোলাপের পরবর্তী অংশ। শুরু করলাম। নাম শুদ্ধ প্রেমিক। একজন প্রেমিকার চাওয়াগুলো কেমন হতে পারে তার প্রেমিককে ঘিরে? হয়তো অনেকটা এমন। প্রেমিক, সে তো বাষ্প হয়ে ভেসে ওঠা আকাশ ছোঁয়া সাদা মেঘ। আমার অস্তিত্বে সে, আর তার মাঝে আমার সবটা ডুবে থাক। শুনেছি প্রেমিক পুরুষের স্পর্শ শোভা পায় প্রেমিকার শাড়ির ভাঁজে। আমি চাই সে যেন নিজে হাতে শাড়ি পরিয়ে দিয়ে আমার কোমর জাপটে থাকে। আমি চাই আমার আস্থার মূল্য দিয়ে সে তার গল্প জুড়ে শুধু যেন আমিময় চরিত্র সৃষ্টি করে তোলে। পৃথিবীর সব প্রেমিকরাই নাকি স্বার্থপর। প্রেমিক মানেই নাকি রাগান্বিত মুখে নিষ্ঠুর কণ্ঠস্বর। তবে আমি চাই আমার প্রিয়জন আমাকে তার শ্বাসে মিশিয়ে নিক। আমি চাই তার কোমল মুখের দিকে তাকালে আমি যেন ভালো থাকার কারণ খুঁজে পাই। প্রেমিকরা নাকি শুধুই দুধের মাছি। স্বার্থ হাসিল নামক বদনাম রটে গেছে প্রেমিকদের নামে শহরের দেওয়ালে দেওয়ালে। আমি চাই সবার জীবনে প্রেমিক থাকা আবশ্যক হয়ে দাঁড়াক। বদনাম ঘুচে যাক প্রেমিকের নামে রটানো সব ভাবনার বিষ। আমার খোলা চুলের মায়ায় পড়ে যেন সে সব ব্যস্ততা ভুলে যায়। আমার চোখের মায়ায় পড়ে যেন সে বারবার পথ ভুলে আমার পানেই ফিরে আসে শেষ আশ্রয়। আমার খোঁপায় যেন গুজে দেয় তার বুক পকেটে থাকা কাঁচা শিউলি ফুলের মালা। আমার হাতে যেন স্পর্শ পায় তার বিশ্বস্ত হাত দীর্ঘ পথ চলার। পৃথিবীর সব প্রেমিকের কলুষিত বদনাম মিটিয়ে যাক আমার প্রেমিকের ভূমিকায়। প্রেমিকরা হয়ে উঠুক বিশ্বস্ত। যুগে যুগে তারা যেন অমর প্রেমের গল্প ছড়ায়। আমরা কল্পনা জগতে যেরকম প্রেমিক নিয়ে ভাবি, পুরোপুরি কল্পনা জগতের সাথে বাস্তব যেন মিলে যাচ্ছে। লেখক যেন নিজেও প্রেমিক হয়ে উঠেছেন। তো তোমাদের কেমন লাগলো জানিও। আজ একটাই থাক, কারণ রেশটা বড় দরকার। অনুভূতিটাও দরকার, জিনিসগুলো অনুভব করাও দরকার। সেই জন্যই আজকে একটা রাখলাম। তোমাদের জানিও কেমন লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা।